নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলাদেশের বিখ্যাত একটা রেসিপি হৃদয়হরণ পিঠে। এটা বানানো যেরকম সহজ আর খেতে এতটাই টেস্টি যে গ্যারেন্টি দিয়ে বলছি আপনার হৃদয়হরণ করবেই। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকের এই রেসিপিটার জন্য আমি এখানে 1 কাপ মতো ময়দা নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 2 টিস্পুন সাদা তেল। এখন ময়দাটার মধ্যে নুন আর তেলটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ময়ানটা কতটা ভালো হয়েছে সেটা বোঝার জন্য ময়দাটাকে এইভাবে একবার মুঠ করে দেখে নিতে হবে। যদি ময়দাটা ভেঙে না যায় তাহলেই বুঝবেন ময়ানটা একদম ঠিকঠাক হয়েছে। এবারে রুম টেম্পারেচারে রাখা লিকুইড দুধ দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। প্রথমেই কিন্তু বেশি করে দুধ দিয়ে দেওয়া যাবে না, একটু একটু করে দুধ দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এই ময়দাটা মাখতে আমার 1/3 কাপের মতো দুধ এখানে লাগলো। ময়দাটা মাখার সময় খেয়াল রাখতে হবে মাখাটা যেন একটু সফট হয়, বেশি হার্ড না হয়ে যায়। মাখাটা সফট হলেই পিঠেগুলো কিন্তু খুব তুলতুলে হবে। এখন ময়দাটাকে চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেবো। ময়দাটা যতক্ষণ রেস্টে আছে ততক্ষণে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। এই কড়াটার মধ্যে আমি নিয়েছি 1/2 কাপ মতো জল আর দিয়ে দিলাম 1/3 কাপ মতো চিনি। এবার চিনিটাকে জলের মধ্যে প্রথমে ভালো করে মেল্ট করে নেব। দিয়ে দিলাম 2টো ফাটিয়ে রাখা এলাচ। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে চিনি শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না শিরাটার মধ্যে একটু চিটচিটে ভাব চলে আসছে। এবারে পিঠেগুলো তৈরি করে নেবার পালা। তার জন্য প্রথমেই আমি সমান মাপের কয়েকটা লেচি কেটে নিচ্ছি। 1 কাপ ময়দা দিয়ে এখানে টোটাল 6টা লেচি হয়েছে। এবারে আমি একটা একটা করে পিঠে বানিয়ে নেব। প্রথমেই দেখুন একটা লেচি দিয়ে আমি একটা রুটির মতো বানিয়ে নিলাম। খুব মোটাও বানাইনি আবার খুব পাতলাও বানাইনি। থিকনেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমই থিকনেস রাখতে হবে। তবে সাইজটা যদি এর থেকে আপনারা বড় বানাতে চান সেটা কিন্তু অবশ্যই করতে পারেন। এবার দেখুন রুটিটা আমি ঠিক যেভাবে ফোল্ড করছি সেইভাবেই করে নিতে হবে। এটা ঠিক বলে বোঝানো যাবে না, আমি এটাকে দেখিয়ে দিচ্ছি ঠিক যেভাবে সেইভাবেই কিন্তু ফোল্ডটা করতে হবে, খানিকটা শাড়ির প্লিটের মতো। এই পিঠেটা দেখতেও যেরকম সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। হৃদয়হরণ নামটার কিন্তু সার্থকতা আছে। দেখতে এতটাই সুন্দর হয় দেখলেই খেতে ইচ্ছা করবে। পুরো রুটিটাকে দেখুন সমানভাবে আমি ফোল্ড করে নিয়েছি। এইবারে হাত দিয়ে দুটো সাইড এইভাবে একটু চেপে চেপে বাড়িয়ে নিতে হবে। এখন লাস্টের দুটো পোর্শনে জল লাগিয়ে ঠিক এইভাবে একটু চেপে দেবো যাতে এটা খুলে না যায়। এবারে কি করব, উপর থেকে দেখুন যেভাবে আমি একটু চেপে দিচ্ছি সেইভাবে চেপে দিলেই একদম হার্ট শেপের মতো দেখতে হয়ে যাবে। দেখুন দেখতে কি সুন্দর লাগছে না? এখন আমি এই কড়াটার মধ্যে বেশ কিছুটা সাদা তেল নিয়ে গরম করে নেব। এবারে এই গরম তেলের মধ্যে পিঠেগুলো ফ্রাই করে নেব। তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এই পিঠেগুলোকে ফ্রাই করব, নইলে কি হবে এটা উপর থেকে খুব তাড়াতাড়ি লালচে হয়ে যাবে। হাতে একটু সময় নিয়েই পিঠেগুলোকে ফ্রাই করতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট মতো একটা সাইড ফ্রাই করতে হবে, তবেই দেখবেন হালকা হালকা কালার আসতে শুরু করেছে। দেখুন উপর থেকেই বোঝা যাচ্ছে যে ওই পিঠটায় হালকা হালকা কালার আসতে শুরু করেছে। এবারে আমি পিঠেগুলো একে একে উল্টে দেবো। এই পিঠেটা অনেকেই ডিম দিয়ে বানিয়ে থাকেন, কিন্তু আমি এটা সম্পূর্ণ নিরামিষ বানালাম। কারণ কি, যারা নিরামিষ খান তারাও যাতে এই পিঠেটার আনন্দ উপভোগ করতে পারেন। দেখতেই পাচ্ছেন দুটো সাইডই খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে আমি একে একে পিঠেগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। ঠিক একইভাবে আমি বাকি পিঠেগুলোকেও ফ্রাই করে নেব। দেখুন সমস্ত পিঠেগুলোকে আমি ফ্রাই করে রেডি করে নিয়েছি। এবারে যে চিনির শিরাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটাকে হালকা একটু গরম করে নেব। নেবার পরে আমি পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবো। পিঠেগুলোকে চিনির শিরায় দেওয়ার পরে এইভাবে খুন্তি বা চামচের সাহায্যে উল্টে পাল্টে দিতে হবে।
এই পিঠেগুলোকে ওভারনাইট আমি এইভাবেই চিনি শিরায় রেখে দেবো। কেউ যদি একটু মচমচে টাইপের খেতে চান সেক্ষেত্রে আধ ঘন্টা বা 1 ঘন্টা রেখেও তুলে নিতে পারেন। তখন কিন্তু চিনি শিরাটা আপনাদেরকে আরও একটু বেশি চটচটে করতে হবে। তবে কি পিঠেটা নরম খেতেই ভালো লাগে, তাই আমি এটা ওভারনাইট রসের মধ্যে রেখে দেবো। দেখুন সমস্ত পিঠেগুলোর মধ্যে চিনির রস ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করার পালা। এখন আমি উপর থেকে সামান্য একটু চিনি ছড়িয়ে গার্নিশ করে দেবো। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।